যে মাল রিকভারিতে এত বড় নাটক করতে পারে, সে যে সহজে কোনো কিছু চাইবে আর দিয়ে দেব এই নীতিতে চলে না, এটা নিশ্চয়ই এখন মোটামুটি সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমি বাঁদরের কথাই বলছি। কারণ সবকিছুই যখন আইনের পথেই হচ্ছে, তাহলে আইনের পথ ধরেই হবে। অর্থাৎ যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে ডিভোর্সের জন্য টিনার তরফ থেকে, তার যথোপযুক্ত প্রমাণ চাই, এমনটাই দাবি করেছে বাদর। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আমি সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করেই করবেন। হ্যাঁ, তাহলে এইটা আমাদের বাদরের বক্তব্য। পরপর লাইভ ভিডিও দুটোতেই সে বুঝিয়ে ছাড়ল যে যেটাই হবে সেটা একটা আহ, প্রমাণের ওপর দিয়ে হবে। অর্থাৎ টিনার তরফ থেকে ডিভোর্সের যে অ্যালিগেশন লাগানো হয়েছে তার সপক্ষে প্রমাণ চাই। এটা তো স্বাভাবিক, যে অ্যালিগেশন লাগিয়েছে তার কাছে নিশ্চয়ই প্রমাণ থাকবে। উইদাউট আমি মুখে বলে দিলাম কেউ খারাপ, সেই খারাপটা তো আমার মৌখিক কথায় কেউ বিশ্বাস করবে না। নিশ্চয়ই যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে তার প্রমাণ তার কাছে থাকবে, এটাই আমরা ধরে নিলাম। উল্টো তরফ থেকেও যে অ্যালিগেশনগুলো তাদের উপর রাখা রয়েছে, তারাও বাঁচার জন্য নিশ্চয়ই তাদের মতো রাস্তা তাদের লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে নিয়ে রেখে দেবে। অর্থাৎ এর থেকে পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো জিনিসটাই কিন্তু সহজে মিটবে না। একটা বিরাট বড় ঝড় আসতে চলেছে এদের রিলেশনশিপের ডিসিশনের ক্ষেত্রে। স্বাভাবিক, এত সহজে যদি মিউচুয়ালি সমস্ত মিটমাট হয়ে যায়, আহ, তাহলে আর এত গন্ডগোল হলো কেন, তাই না? এ তো সহজে কোনো কিছুই মিটমাট করার রাস্তায় নেই, কোনো কিছুই নেই। সব কিছুই আম, একটু তো প্যাঁচালো হবেই। তাহলে এর থেকে কি ভিউয়ার্সরা বুঝতে পারছেন না যে যাকে ওয়াইটি মানে এর ভিউয়ার্সরা সোজা সরল, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, বোকা, ভীতু, এই টাইপের ছেলে বলে মনে করে, সে যে মোটেও সোজা সহজ সরল ছেলে নয়, এবং এর মনের মধ্যে যে কতটা জিলিপির প্যাঁচ রয়েছে, এটা আমাদের কাছে আপাতত পরিষ্কার হয়ে গেছে। এখন দেখুন, দুজনে দুজনের চোখে অপরাধী। এইবার আইন কি বলে সেটাই হচ্ছে আমাদের দেখার। আমরা তো দূর থেকে দেখছি দুজনের কার্যকলাপ, এবং যাকে যে পারছে সে আহ, তার সাপোর্টে, তার কতটা দোষ আছে, কতটা মানে নির্দোষ, এইগুলো নিয়েই জাস্ট আলোচনা করছি। কারণ যেটা দেখছি সেটার উপর বেস করে নিজেদের কিছু মতামত দিচ্ছি। কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখানে পুরো ওয়াইটিটাকে আদালত সাজিয়ে ফেলেছি এবং আমরা একটা ট্যাগ লাগিয়ে দিতে পারছি, কোনোভাবেই পারছি না। কারণ এরা দুজনে এরা দুজনেই কন্ট্রোভার্সি চায়, এবং এরা দুজনেই যেগুলো না দেখালেও চলে সেগুলো দেখায়। কারণ এদের পুরোপুরি ব্লগার মেন্টালিটিতে এরা চলে। অর্থাৎ এদের নতুন নতুন কন্টেন্ট চাই, এবং এরা ভিউয়ার্সদের চয়েসকে খুব প্রাধান্য দেয়। অর্থাৎ ভিউয়ার্সরা কী দেখতে চাইছে, কী দেখলে ভিউয়ার্সদের ইন্টারেস্ট গ্রো করবে, কী দেখলে ভিউয়ার্সরা দৌড়ে দৌড়ে এসে একটার জায়গায় দুইবার আমার ব্লগ ভিডিওগুলোকে স্ক্রল করবে, দেখবে, মানে বারবার দেখবে, মানে আমার ভিউজ ক্রমশ বাড়বে, অর্থাৎ আমার রেভিনিউ হবে, এবং আমি আমার মতো আমার কেরিয়ারটাকে গুছিয়ে নেব, আমার মতো আমি শখ মেটাবো, আমার মতো আমি রোজগেরে হয়ে উঠব। নিশ্চয়ই তার দিক দিয়ে তার পুরো এথিক্সটাই ঠিক আছে। আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের কোনো প্রবলেম নেই। আমার যেটা অ্যাকচুয়ালি প্রবলেম হয় সেটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মনে হয় আমি আম, ঠিক ভাবছি তো, আবার পরক্ষণে মনে হয় সমস্ত জিনিসটাকে দেখে শুনে না, এই ভাবনাটা এইভাবে ঠিক, মানে আমাদের নিজেদের মনের মধ্যেই যেন দ্বন্দ্ব চলে, এবং দ্বন্দ্বটা একসময় মিটেও যায়, সব কিছুই ঠিক হয়ে যায়, আবার চেনা রাস্তায় গাড়ি চলতে শুরু করে। এটাই হলো এখন আপাতত আমাদের সঙ্গে চলছে। অর্থাৎ এক একটা দিন এক একটা ধামাকা আমাদের সামনে চলে আসছে, এবং আমরা সেই ধামাকার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে হলো গিফট ধামাকা, মানে রিসেন্টের কথা বলছি, গিফট ধামাকা মানে নিজেকে নিজেদের এরা গিফট দিচ্ছে, আর আমরা সারপ্রাইজড হচ্ছি। হ্যাঁ, যে যার মতো নিজেকে খুশি করছে। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে গিফটস কেনার পর নিজেকে নিজেকে উপহার দেওয়ার পর খাওয়ানো দাওয়ানোর পালা, তাতেও আমরা সারপ্রাইজড হচ্ছি। কারণ আহ, এ বলে আমার পাশে কেউ আছে, সে মুখ দেখাতে চাইছে না। এ বলে আমার বন্ধু, আমি মুখ দেখাবো না।
সবাই সবার বন্ধু নিয়ে ঘোরাফেরা করছে। কিন্তু আমরা দেখছি না, জানছি না। আবার কোনো সময় দেখাও যাচ্ছে। বুঝে নিতে হচ্ছে, অনুমান করে নিতে হচ্ছে। সে ঠিক আছে, বন্ধু হতেই পারে, বন্ধুর সঙ্গে থাকতেই পারে। বন্ধু কথাটার কোনো জেন্ডার হয় না। বন্ধু, বন্ধুর মতোই থাকবে। এটাই তো ধরে নেব। কিন্তু তাও কিছু লোক এর বাজে দিক খুঁজে বার করবেই। বাজে দিক খুঁজে আনবেই। কিছু করার নেই, তাই না? আর যদি কেউ নিজে থেকে সেই সব কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, তাহলে তাদেরকেও ঠিক সেইভাবে দোষ দেওয়া যায় না। ঠিক তাই না? হ্যাঁ, এটা তো সত্যি। আম কন্ট্রোভার্সি ছাড়া কোনো আ ব্লগারদের যারা ডেইলি ব্লগ করে, তাদের কিন্তু একটা সময় সেইভাবেও ভিউজ হয় না। কাজেই এরা জানে কন্ট্রোভার্সিটাকে কিভাবে জিইয়ে রাখতে হয়। অর্থাৎ একটা ব্লগার, ডেইলি ব্লগার তাদের চ্যানেলগুলোকে জিইয়ে রাখে, যারা ডেইলি লাইফ দেখায় আরকি, এইসব কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে। আর যেইসব অথবা নানান রকম ভ্যারাইটির মধ্য দিয়ে। হ্যাঁ? কারণ এদের নতুন কনটেন্ট প্রয়োজনই হয়। আমি রোজ খাচ্ছি, রোজ ঘুমোচ্ছি, রোজ টুকটাক জিনিস কিনছি, মানে গ্রামে যেগুলো হচ্ছে, মানে এরা যেগুলো দেখাচ্ছে, এই শহরে যাচ্ছি, জামাকাপড় কিনছি, লিপস্টিক কিনছি, ব্যাগ কিনছি, অমুক কিনছি। রোজই যদি আমি এই জিনিস দেখাই, ভালো লাগবে না। তাই জন্য আমার মাঝে সেজেগুজে খেতেও যেতে হয়। মাঝে আ কারোর সঙ্গে ঘুরতেও যেতে হয়। এইগুলো নতুন ধামাকা আনতে হয়। সঙ্গে কিছু রান্না, কিছু কুকিং শো, ফুড কি বলে? ইটিং শো, এইগুলোকে রাখতে হয়। এর থেকেও যারা আপ আছে, তারা আবার আরো বিদেশ ভ্রমণ। আম এখন তো আবার নতুন দেখা যাচ্ছে ইনসাইড আউট বা পশ প্যালেট যাই বলেন, এরা নিজের একটা YouTube এর আর্নিং এর পর একটা প্রাইভেট বিজনেস খুলে বসেছে। কেউ পার্লার, কেউ আম রেস্টুরেন্ট, এরম ধরনের। তার মানে এটাও একেকটা কনটেন্ট, আবার বিজনেসও বটে। তার সঙ্গে বিভিন্ন রকম আম মানে ঘোরা, বেড়ানো, আ অনুষ্ঠান। এখন যে স্ট্যান্ডার্ডের থাকে তার সেরকম ব্লগিং দেখানো। কিন্তু সবাইকেই মাথা খাটাতে হয়, সবাইকেই কনটেন্ট খুঁজতে হয়। নাহলে আমরা ঠিক সেইভাবে সেইখানে ভিড় জমাই না। এজন্য অনেক ডেইলি ব্লগ যারা এসব করতে পারে না, অনেক সময় রিচটা ডাউন হয়ে যায়। কারণ এটা খুবই খাটনির কাজ। তাহলে সেগুলোই আজকে আমরা দেখছি বা রিয়ালাইজ করছি। কিন্তু এই যে একটা গন্ডগোল, মানে এই যে ডিভোর্স, পরকীয়া, অমুক-তমুক, ব্লেমিং যেটা চলছে, এটা কিন্তু একটা লিমিটেড টাইম অবধি আমাদের দেখতে ভালো লাগবে। কোনো দীর্ঘদিন কিন্তু দেখা ভালো লাগার কথা নয়। কারণ এখনই অনেক লোকের বিরক্তি লাগতে শুরু করে দিয়েছে। অনেকেই বলছে এর শেষ কোথায়? এর আল্টিমেট রেজাল্ট কি? যেটাই হোক, হোক কিছু একটা। কিন্তু এটা খুবই লেন্দি প্রসেসিং। এখন তো বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছু হবে না। খুব তাড়াতাড়ি এরা হতেও দেবে না। জিনিসটাকে লেন্দি করবেই। কারণ এত তাড়াতাড়ি যদি সেপারেট হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিশাল বড় আ কনটেন্ট এরা হাতছাড়া করে ফেলবে। হ্যাঁ? পরবর্তী এটা যতদিন জিইয়ে রাখতে পারে রাখবে। বা এটা যখন একটা লিগ্যাল প্রসেসিং এর মধ্যে চলে গেছে, এটা এমনিই লিগ্যাল প্রসিডিওর গুলো লেন্দি হয়। কাজেই এরা আল্টিমেট আ লে আম লেন্দি প্রসেসিং পেয়ে গেছে। তারপরে তো তার পরবর্তীকালের অমুক-তমুক ঘটনা সঙ্গে ঘটতে থাকবে। মানে এটা এখন আমাদের সঙ্গে চলতে থাকবে। যেমন কিনা আমাদের ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা দেখো না। এদের কবে ওসব মিটমাট হয়ে গেছে, কিন্তু একটার পর একটা ঘটনা এরা এনেই চলেছে এবং তার সঙ্গে সেই আ পরকীয়ার গল্পটাও কিন্তু সার বেঁধে সঙ্গেই চলেছে। মানে মেটে না, যেন কোনো জিনিসেরই রেশটা মিটছে না। বাদর যে এত তাড়াতাড়ি কোনো কিছুই সহজে হাতছাড়া করবে না, এটা একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। না জিনিস ছেড়েছে, না নিজের অধিকার ছাড়বে, না ছেলেকে ছাড়বে। কারণ এ বলে না, বিনা যুদ্ধে কিছু হাতছাড়া করবে না এবং শেষ পর্যন্ত এ লড়াইটা করবেই এবং চেষ্টাই করবে যাতে সব জিনিসে ব্যাগরা দেওয়া যেতে পারে। কারণ যাই হোক, ওর তো ভিউজ আর্নিং প্রয়োজন না? কারণ ও জানে প্রতিটা ঘটনা, প্রতিটা আম দিনকে এ ইনকামের কাজে ব্যবহার করবে এবং সবকটা স্টেপ দেখো, তোমরা দেখতেই পাবে একটা জিনিসও হাতছাড়া করবে না। মানে এর শেষ অবধি, শেষ বিন্দু অবধি আ এ পাবলিসিটি করবে এবং আর্নিং করবে। মানে কোনো জিনিসকে, কোনো ঘটনাকে, কোনো দিনটাকে বৃথা যেতে দেবে না। এটা একদম সত্যি। কারণ এ বিজনেস বোঝে, এ টাকা বোঝে। এ বোঝে আ আমার সারা জীবনটাই যেন ব্লগিং হয়ে গেছে। কি মানে এর দিদি যে কি রাস্তা একে দেখিয়েছে, এর মজ্জায় ঢুকে গেছে। যে আর্নিং মানে সবাইকে বেচে, মানে ডেইলি ব্লগে তো তাই হচ্ছে।
কত ভালো মুখ করে বলছে। আমার যখন ডেইলি ব্লগ আমি তো সবাইকেই দেখাবোই। আমার তো ডেইলি লাইফই দেখানোর কাজ। আমার তো সব জিনিসটাই দেখানো কাজ। সব জিনিস কি ও দেখায়? সব জিনিস কি দেখাতে পারে? আ এই যে বাইক এলো, হুম? কম টাকার তো বাইক নয়। আশা করি এতদিনে বা এতক্ষণে সবার জানা হয়ে গেছে কি পরিমাণ দাম। তাহলে বাড়ি করছে, ডে টু ডে খরচ করছে, আ সব রকম শখ মেটাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হুম? দেখছি তো আমরা। তারপরেও এত টাকার বাইক কিনছে। সবই কি আর্নিং? কোনো কিছুই কি আ গিফটের টাকায় মানে ওই যে টাকা আসছে ব্যাংকে, সেই টাকা থেকে হচ্ছে না? আমার জানি কেন মনে হচ্ছে এই বাইকটা ওই গিফটের পয়সাতেই এসছে। মানে যে পয়সাটা এসছে প্রতিবেশী ওই রাষ্ট্রদা থেকে আ সেই টাকাতেই আ গিফট কিনে নিয়েছে। মানে বাইক কিনে শখ মিটাইছে। আমার এটাই মনে হচ্ছে কেন জানি না। হুম? যাই হোক, যাই করুক, সবই যে আম ভিউয়ার্সদের দাক্ষিণ্যে হচ্ছে, দয়ায় হচ্ছে, আ ভিক্ষাবৃত্তির পয়সায় হচ্ছে, এটা তো আপাতত পরিষ্কার। আর কত বড় যে এর কুটিল মাথা, আ নিজেকে তো বেচবেই এবং পাই টু পাই, ইঞ্চি টু ইঞ্চি কোনো মানুষকে ছাড়বে না। সবাইকে ছাড়বে। সবাইকে এর বিজনেসের কাজে লাগাবে। একসময় ভেবেছিলাম ওই দালাল দিদি বোধহয় একে ইউজ করছে। একদম ভুল। এ দালাল দিদিকে ধরেছে। মানে দালাল দিদির কি মাথা, এর ডবল মাথা। এই দালাল দিদিকে পুরো ইউজ করছে। এটা কিন্তু এখন আমার মনে হচ্ছে। দালাল দিদির মনে হয় কিছু করার নেই। এর কথাতেই চলতে হবে। কারণ ইনকাম অর্থাৎ মানি বলতা হ্যায়। এখন তো মানিই সব। সবকিছু ধামাচাপা দেওয়ার, অন্যদিকে মোড় ঘোরানোর সব চেষ্টা চলছে। কিন্তু পাবলিক সব জানে, সব বোঝে। অথচ একসময় কথা বলে, অন্য সময় চুপ করে থাকে। ভালো, ভালো, ভালো বলে আ তোল্লাই দিতে থাকে। কিন্তু অরিজিনাল যখন ঝামেলা হবে, অরিজিনাল যখন বিপদে পড়বে, সব টাকা কেলেঙ্কারির ঘটনার ভিত্তিতে বা অন্য কিছু, তখন এরা ওই ভিডিও করতে বসে যাবে। স্ট্রিম ভিডিও, স্ট্রিম লাইভ কান্নাকাটি করবে। কেউ কারোর হয়ে চিৎকার করে বলবে। অথচ কোনো প্রমাণ দেখাতে পারবে না। এইসব জগাখিচুড়ি সব ঘটনাগুলো ঘটবে। কাজেই যা হচ্ছে একটা সব ওয়াইটিতে এখন জগাখিচুড়িই ঘটছে। আ কোনোটাই আমাদের কাছে আম প্রকৃত একটা উম মানে কোনো ঘটনাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সবই যেন মনে হচ্ছে আ রেভিনিউ ইনকামের মতলব। ঠিক আছে? এটুকুই বলতে এলাম। আমার ভিউয়ার্সদের কাছে। ভালো লাগলে আহ একটু লাইক করে দিও, কমেন্টস করো অবশ্যই। আজকে এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, গুড বাই।